মানে আমার পোলার লেগে ওষুধ আনছি, ডাক্তারে কইছে আমার পোলা ভালো হয়ে যাইবো, আমার পোলা ওষুধ খাবো। আপা তুই মরলে কি আপা? তোমার ছেলে মরলো কেন? কেমনে মারতে শুনবে, তাই না? শোন, দেখুন, রিপোর্ট দেখে আমি অ্যাজিউম করছি যে আপনার বাচ্চার লিউকোমিয়া। আপনি আজকে এই মুহূর্ত থেকে যদি চিকিৎসা শুরু না করেন, আপনার বাচ্চাকে বাঁচানোটা কষ্টকর হয়ে যাবে। তার এসব কি কইতাছে? আমার পোলা বাঁচবে না। আপনি দ্রুত ঔষধ খাওয়ানোর ব্যবস্থা করুন। আচ্ছা, ঠিক আছে, চল বাবা। আপনারা চলে যাচ্ছেন আমার ভিজিটটা। আমার কাছে তো ওই রকম কোনো টাকা নাই, 1000 টাকা আছে বুঝছেন। আমি তো গার্মেন্টসে কাম করি, আমার এখনো বেতন হয় নাই। তার ভিজিট আমি পরে এসে দিয়ে যাবো। আপনার 2500 টাকা দিয়ে ওষুধটা কিনতে হবে। আমার 1000 টাকা ভিজিট আপনি এক্ষুনি এখানে দিয়ে যান। এই গরিব রোগীগুলোকে সরকারি হসপিটালে পাঠানো উচিত। ওই বোন, কেমন আছো? আসলে বেশি একটা ভালো না, পোলাটা খুব অসুস্থ হয়ে পড়ছে। ডাক্তারে কইলো কি জানো লিউকেমিয়া হইছে। এটা তো কোনো ব্যাপার না, ভালো মতো চিকিৎসা করলে রোগ সাইরা যাইব। তাই তোর কাছে আইছিলাম, যদি কিছু টাকা দিয়ে আমার সাহায্য করতি। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। 1000 টাকা দে, আমি বেতন পাওয়ার পরে আবার ফেরত দিয়ে দিব। কি আর কমু বল, এইসব গরিব বোনরা থাকলে এমন। এটা তুই কেমন কথা কইলি? আমি কি তোর বাড়িতে সবসময় আইসা বইসা থাকি? তোর টাকা আমার লাগবে না, চল বাবা। মা আমি কি মরে যাবো? না বাপ, তোর কিচ্ছু হবো না, আমি আছি না। তুমি কোনো জায়গায় যাবা না, ঠিক আছে? আমি তোমার লেগে ওষুধ ঠিকই নিয়ে আসবো। স্যার, আমার এই মাসে টাকাটাও অগ্রিম দেওয়া যাবো? টাকা দেওয়া হবে না, যা। স্যার, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, এমনি করে ফিরাই দিবেন না, আমার টাকা কয়টা দেন না স্যার। ঠিক আছে, তোমার টাকা আমি দেব, তোর টাকা দিব। আরে তোর টাকা দিব। আজ বিকেলে আমি বাসায় থাকবো, টাকার প্রয়োজন হইলে বাসায় চলে আসিস। লিটু, ওই লিটু, কি রে বোন, তুই এইখানে? তুই কি খুব ব্যস্ত? তোর লাগে একটা কথা ছিল। কি হয়েছে? কি তুই আসস কেমন? তোর ভাইগনাটা অনেক অসুস্থ, ডাক্তারে কইলো কি লিউকেমিয়া হইছে। আমার কি কিছু টাকা দিবি? 5000 টাকা দিলেই হইব। তুই তো জানোর যে আমি কি অবস্থায় আছি বোন। আমি খুব ভালো করে বুঝতেছি যে তুই বিপদে পড়ে আমার কাছে আইছিস, কিন্তু আমার যে হাত খালি। তুই আখির কাছে গেছিলি? ওনাকে কোনো গরিব রে টাকা পয়সা দিতে পারবো না। আখি, আরে ভাইজান, তুমি কি মনে কইরা? তুমি নাকি তোর কাছে টাকা চাইছিল নিজের সন্তানের চিকিৎসার জন্য, টাকা দাস নাই কেন? দেখছো আমার বোনের টাকা দিনে দিকা ভাইয়ের কাছে বিচার দিয়া ভাইরে লই আইছে। আরে জামাই, তুমি এটা কেমন কথা কইতেছ? দেখো এখনো সময় আছে, টাকাটা দিয়ে দাও। আরে ভাইজান, এমন কেন কেন কইরো না তো। কইলাম না আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি দিতে পারবো না। আমি খুব ভালো করে জানি তোদের কাছে টাকা পয়সা আছে, তোরা দিতেছিস না, দিবি না, সেই জন্য এই কথা কইতেছিস। এক্ষুনি যাও আমার বাড়ি থেকে বাইরে হও। তুই যে আমার বোন সেটা ভাবতো আমার ঘৃণা লাগতেছে। আজকের পর থেকে আখি আমার বোন না। স্যার, ও স্যার, আমি জানতাম তুমি আসবা। আমার টাকা দেন। হ্যাঁ, তুমি আমার খায়েশ পূর্ণ করো, আর টাকা দিয়ে আমার ছেলের চিকিৎসা করবা। তুমি এখন চলে যাও। আমার টাকা, কেউ দেখলে মান সবার সব চলে যাও, তুমি যাবা। আমার টাকা লাগবে না, আমি ওষুধ কিনবো। আমার পোলা মরছে, শুনলি তোরা সবাই? আচ্ছা, তুই একটা কথা কবি না, তোর লেগা আমি আমার ইজ্জত নষ্ট করছি।